হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ফিনল্যান্ডের অন্যতম সুন্দর একটি ঐতিহাসিক জায়গায়, যেটির নাম হচ্ছে সোমেনলিনা। তো রেডি তো সবাই? চলুন শুরু করা যাক। সোমেনলিনা, যেটাকে আগে বলা হতো সুবেবার, এটি আসলে ফিনল্যান্ডের উপকূলে অবস্থিত একটি বিশাল সমুদ্র দুর্গ। এটা 18 শতকের মাঝামাঝি সময়ে সুইডিশরা তৈরি করেছিল রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনারা অবশ্যই জানেন যে ফিনল্যান্ড এবং যে রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে বাঁচার জন্য মাঝখান থেকে সুইডিশরা এসে এই দুর্গটি স্থাপন করেছিল। আর আজ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত। কতটা চমৎকার, তাই না? সো কিভাবে যাবেন সোমেনলিনাতে? সোমেনলিনাতে আসার সবচেয়ে সহজ উপায় হলো ফেরি। হেলসিঙ্কি থেকে কয়েক মিনিট সুন্দর ফেরি রাইডেই আপনি পৌঁছে যেতে পারেন এই ঐতিহাসিক দ্বীপে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ট্রিপটা একেবারে সাশ্রয়ী। আর আপনার যদি থাকে HSL, তাহলে আপনার টিকিট পারচেস করতে হবে না। আর যদি HSL না থাকে, তাহলে আপনাকে 3 ইউরো রিটার্ন টিকিট 6 ইউরোর মধ্যে আপনি পেয়ে যাবেন। 3 ইউরো দিয়ে যাবেন, 3 ইউরো দিয়ে টিকিট কাটবেন, চলে আসবেন। তো এইখানে দেখার মতো কি কি রয়েছে সেগুলো নিয়ে একটু ডিটেলসে যাব। যেমন দুর্গের দেয়াল, বিশাল পাথরের দেয়াল আর টানেলগুলো আপনাকে সময়ের পেছনে নিয়ে যাবে, কারণ এটা অনেক বছর আগে মেক করা হয়েছিল এবং সেটার ইতিহাস অবশ্যই আপনাকে স্মরণ করিয়ে দিবে। কিংস গেট, সোমেনলিনার সবচেয়ে আইকনিক অংশ, যা 1750 সালের দিকে তৈরি হয়। মিউজিয়ামে আসল ইতিহাস আর জীবনযাত্রার সম্পর্কে জানতে পারবেন। সোমেনলিনা চার্চ রয়েছে একটি। এই চার্চের শুরুতে রাশিয়ার অর্থোডক্স চার্চ ছিল, পরে এটি লুথেরান চার্চে রূপান্তরিত হয়। এখানে শুধুমাত্র ইতিহাসই নয়, আপনি চাইলে দ্বীপের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন, পিকনিক করতে পারবেন, বা শুধু ঘুরে ঘুরে সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে পারবেন। যাই হোক, এখন আপনারা যারা সোমেনলিনাতে ঘুরতে আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই নিয়ে আসবেন। এখানে হাঁটার জন্য আরামদায়ক জুতা পরবেন, কারণ পুরো এলাকা ঘুরতে হলে অনেক হাঁটতে হবে আপনাকে। তারপর ক্যামেরা আনতে বলবেন না, কারণ ক্যামেরা ছাড়া আপনি ভিডিও বা ফটো তুলতে পারবেন না। অর্থাৎ ক্যামেরা একটি খুবই ইসেনশিয়াল জিনিস, আপনি এটি নিয়ে আসতে হবে সাথে করে। আর হ্যাঁ, যারা যে রেস্টুরেন্ট আছে কিনা জানতে চাচ্ছেন, রেস্টুরেন্ট অবশ্যই আছে। রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে কিছু, এখান থেকে আপনারা সুস্বাদু খাবার পাবেন। সোমেনলিনা ভ্রমণের এই গল্পটি কেমন লাগলো? আপনি কি এখানে ঘুরতে আসার প্ল্যান করছেন? কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।